আগের ক্লাসে যেটা পর্যন্ত পড়ানো হয়েছিল, মানে যে সিচুয়েশনটা পর্যন্ত ছিল, সেটা হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইন ইন্ট্রোডিউসড হিমসেলফ। জিমি ভ্যালেন্টাইন নিজেকে ইন্ট্রোডিউস করছে রাল্ফ ডিসপেন্সার হিসাবে, এবং সেটা কার কাছে করছে? দ্য ক্লার্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল। প্ল্যান্টার্সের হোটেলে যে ক্লার্ক আছে তার কাছে তার রেকর্ডে সে নিজেকে রাল্ফ ডিসপেন্সার বলে লিখছে, এবং এখান থেকেই রাল্ফ ডিসপেন্সারের জার্নি শুরু হচ্ছে। মানে জিমি ভ্যালেন্টাইনের আইডেন্টিটি আমরা এরপর পাবো রাল্ফ স্পেন্সার। এরপরে বলা হয়েছে মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাসেস। প্রথমত একটা ওয়ার্ড আছে ফিনিক্স। এই ফিনিক্স হচ্ছে একটা পাখি, এটাকে বলা হয় ইমমর্টাল বার্ড, একটা অমর পাখি। কেন ইমমর্টাল বার্ড বলা হয়? ইজিপ্টিয়ান মাইথোলজি অনুযায়ী একটা ফিনিক্স পাখি 500 বছর বেঁচে থাকে। 500 ইয়ার্স, 500 বছর বেঁচে থাকে, এবং আফটার 500 ইয়ার্স, 500 বছরের পরে ওই ফিনিক্স বার্ডটা নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয়। এবার ওই আগুন ধরিয়ে দেওয়ার পরে ওর যে অ্যাশ, ছাই থেকে নতুন একটা ফিনিক্স পাখি তৈরি হয়। এই জন্য বলা হয় ফিনিক্স পাখিকে ইমমর্টাল বার্ড। তো মিস্টার রাল্ফ স্পেন্সার যে হচ্ছে একটা ফিনিক্স, যে একটা ফিনিক্স পাখির সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। কেন? ওই যে বলেছে দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাসেস, জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে যে উঠে আসছে। মানে রাল্ফ ডিসপেন্সার হচ্ছে একটা ফিনিক্স পাখি মতো, যে জিমি ভ্যালেন্টাইনের অ্যাসেস থেকে বেরিয়ে আসছে। এবং সেই অ্যাসেসটা কিভাবে তৈরি হয়েছে? অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। যে ছাইটা তৈরি হয়েছে হঠাৎ এবং অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। অল্টারনেটিভ একটা অ্যাটাক, আক্রমণ হয়েছে, একটা ভালোবাসার আক্রমণ হয়েছে। সেই ভালোবাসার আক্রমণের জন্য, মানে এক কথায় ভালোবাসার মধ্যে পড়ে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে রাল্ফ ডিসপেন্সারের উদ্ভব হয়েছে। and remained in Elmore, সে এলমোরে থেকে গিয়েছিল, and prospered, এবং উন্নতি করেছিল, developed himself। তাহলে জিমি ভ্যালেন্টাইন এলমোরে থেকে গেল এবং সেখানে উন্নতি করলো রাল্ফ ডিসপেন্সার নাম নিয়ে। and he opened a shoe store, সে একটা জুতো দোকান খুলেছিল সেখানে। and secured a good run of trade, secure মানে সুরক্ষিত করেছিল, গুড রান অফ ট্রেড মানে হচ্ছে ব্যবসা একটা ভালো চালাচ্ছিল, একটা ভালো ব্যবসা শুরু করেছিল। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিক ভাবেও সে একজন সফল ব্যক্তিতে পরিণত হয়েছিল। and made many friends, অনেক বন্ধু তৈরি করেছিল। and he accomplished the wish of his heart, accomplished মানে হচ্ছে fulfilled, পরিপূর্ণ করা, এবং তার হৃদয়ের সমস্ত ইচ্ছে সে পরিপূর্ণ করেছিল। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করেছিল। and became more and more captivated by her charms, charms মানে আকর্ষণ, তার আকর্ষণে আকৃষ্ট হয়ে সে আরো বেশি ক্যাপটিভেটেড হয়ে গিয়েছিল, বন্দী হয়ে গিয়েছিল অ্যানাবেল অ্যাডামসের দ্বারা। অর্থাৎ যে অ্যানাবেল অ্যাডামসকে সে এলমোর ব্যাংকের সামনে দেখেছিল, সেই অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার একটা লাভ রিলেশনশিপ হয়, এবং সেই লাভ রিলেশনশিপের জন্যই জিমি ভ্যালেন্টাইন একটা ফিনিক্স পাখির মতো তার ছাই থেকে নতুন রাল্ফ ডিসপেন্সারের উদ্ভব হয়। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ চেঞ্জ যেটা এই গল্পে আমরা পাচ্ছি। এরপরে কি বলছে? এরপরে বলছে যে at the end of a year, একটা বছরের শেষে, the situations of Mr. Ralph Spencer was this, রাল্ফ স্পেন্সারের পরিস্থিতিটা হচ্ছে এরকম। কিরকম না? এক নাম্বার, he had won the respect of the community, সে ওই সমাজের সম্মান পেয়ে গেছে। his shoe store was flourishing, তার জুতো দোকান যথেষ্ট উন্নতি করেছে।
and he and Annabelle এবং সে এবং Annabelle were engaged to be married in 2 weeks. 2 সপ্তাহের মধ্যেই তারা বিয়ে করবে ঠিক করেছে। They will be engaged for marriage. Mr. Adams, the typical plodding country banker. এখন Mr. Adams যে সাধারণ plodding মানে হচ্ছে gradually developing, ক্রমশ উন্নতি করা এরকম একজন কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে মেনেও নিয়েছে। অ্যানাবেলস প্রাইড ইন হিম, অ্যানাবেলের যে গর্ব তার উপরে অলমোস্ট ইকুয়ালড হার এফেকশন, তার সহানুভূতি আর তার গর্ব যেন সমান ছিল। He was as much at home in the family of Mr. Adams, সে মিস্টার অ্যাডামস এর ফ্যামিলিতে নিজেকে যেমন বাড়ির বলে মনে করত, and that of Annabelle's married sister, অ্যানাবেলের বিবাহিত দিদির বাড়িতেও সে একই রকম বাড়ি বলে মনে করত, as if he were already a member, যেন মনে হচ্ছিল যে তারা অলরেডি একটা মেম্বার হয়ে গেছে। অর্থাৎ জিম ভ্যালেন্টাইন অ্যানাবেলের বাড়িতে, বা যেটা আমরা বলবো যে মিস্টার অ্যাডামস এর বাড়িতে এবং অ্যানাবেলের ম্যারিড সিস্টারের বাড়িতে এমন ভাবে থাকতো যেখানে মনে হতো সে যেন তাদের অলরেডি একজন মেম্বার হয়ে গেছে। এই হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের কন্ডিশন, জিমি ভ্যালেন্টাইনের পরিস্থিতি। পরের পেজ বলছে, ওয়ান ডে জিমি sat down in his room, একদিন জিমি তার নিজের রুমে বসে পড়েছিল, and wrote this letter, এই চিঠিটা লিখেছিল, which he mailed, যেটা সে চিঠিটা পাঠিয়েছিল to the safe address of one of his old friends in St. Louis. সেন্ট লুইসে তার একজন বন্ধুর, পুরনো বন্ধুকে, one of his old friends, পুরনো বন্ধুদের একজনকে সেই চিঠিটা লিখছে কাকে? তার প্রিয় একজন বন্ধুকে, যে বন্ধুকে বলছে ডিয়ার ওল্ড প্যাল, PAL, প্যাল মানে হচ্ছে ফ্রেন্ড, প্রিয় পুরনো বন্ধু। এর নাম আমরা পাবো, মানে এই লেটারটা যেটা লিখছেন এই লেটারটাতেই পাবো। কি বলছে? I want you to be at Sullivan's Place, আমি তোমাকে সুলিভানস প্লেসে দেখতে চাই, মানে মিট করতে চাই। ইন লিটল রক, সুলিভানস প্লেস ইন লিটল রক। ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট ওয়েডনেসডে নাইট, পরের বুধবার রাত্রিতে at 9 o'clock, রাত 9টার সময়। I want you, আমি চাই, I want you to wind up some little matters for me, আমি চাই তুমি আমার হয়ে কিছু বিষয় উইন্ড আপ করে দাও, সমাধান করে দাও, সলভ করে দাও। And also I want to make you a present of my kit of tools, এবং আমি চাই আমার যে কিট অফ টুলস, আমার যে যন্ত্রপাতির কিটগুলো রয়েছে, যে কিটটা রয়েছে যন্ত্রপাতি, সেটা আমি তোমাকে প্রেজেন্ট করে দিতে চাই, মানে গিফট করে দিতে চাই। Because Jimmy Valentine has already left all his works of robbery, চুরির সমস্ত জিনিস ছেড়ে দিয়েছে। That's why he wanted to donate all his equipments, যন্ত্রপাতিগুলো, টুলসগুলো সব সে দিয়ে দিতে চাইছে। I know you will be glad to get them, আমি জানি তুমি খুব আনন্দিত হবে এটা পেয়ে। You could not duplicate the lot for $1,000, তুমি $1,000 দিলেও এই ডুপ্লিকেট করতে পারবে না। Say Billy, বলো Billy, I have quit the old business a year ago, 1 বছর আগে আমি এই ব্যবসাটা বন্ধ করে দিয়েছি। I have got a nice store, আমি একটা ভালো দোকান খুলেছি। I am making an honest living, আমি সৎ জীবন যাপন করছি। And I am going to marry the finest girl on earth, আমি এই পৃথিবীতে সবথেকে সুন্দরী মেয়েটিকে বিয়ে করতে চলেছি। 2 weeks from now, এখন থেকে 2 সপ্তাহের মধ্যে। It is only like Billy, straight one, এই যে straight one কথাটা বলেছিল ওয়ার্ডেন, মনে আছে ওয়ার্ডেন বলেছিল যে try to follow the straight way of life, straight way of life টাকে ফলো করার কথা বলেছিল। বলছে straight one, সোজা জীবন যাপন করো। I would not touch a dollar, তখন ও বলছে I would not touch a dollar, আমি $1 আর ছোবো না। of another man's money, অন্য মানুষের টাকা। now for a million, 1 মিলিয়ন দিলেও, কেউ যদি আমাকে 1 মিলিয়নও দেয় তাহলেও আমি কারো টাকা মানে ছোবো না, আমি $1ও ছোবো না। after I get married, বিয়ে হওয়ার পরে I am going to sail out and go west, আমি পশ্চিমে চলে যেতে চাই। where there won't be so much danger of having old scores brought up against me, old scores মানে হচ্ছে পুরনো স্কোর, পুরনো স্কোর্স মানে পুরনো চুরির কথা বলছে।
পুরনো তদন্তগুলো, পুরনো চুরি তদন্তগুলো যেগুলো আমার বিরুদ্ধে প্রতিফলিত হবে না সেখানে, যখন আমি পাশ্চাত্যে চলে যাব, পশ্চিমের দেশে চলে যাব। I tell you, Billy, she is an angel. আমি বলছি বিলি সে হচ্ছে একজন অ্যাঞ্জেল। She believes in me, সে আমাকে বিশ্বাস করে। And I would not do another crooked thing. আমি আর কোনো বাঁকা কাজ করব না, কোনো crooked thing করব না for the whole world, সারা পৃথিবীর জন্য। Be sure to be at Sully's. Be sure to be at Sully's. Sully's মানে সুলিভানস প্লেস। সুলিভান প্লেসে নিশ্চয়ই তুমি এসো, for I must see you, কারণ আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব। I will bring along the tools with me. আমি আমার সঙ্গে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আসব। এই চিঠিটা লিখলো কে? জিমি ভ্যালেন্টাইন তার প্রিয় বন্ধুকে। Your old friend জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। জিমি তাহলে এই চিঠিটা লিখলো। তাহলে জিমি is going to surrender all his equipments, all his tools of burglary to his friend Billy. The name of the friend was Billy. On the Monday night, সোমবার রাত্রিতে, after Jimmy wrote this letter, সোমবার রাত্রিতে জিমি এই চিঠিটা লেখার পরে বেন প্রাইস jogged unobtrusively মানে unnoticingly, অদেখা অবস্থায় বেন প্রাইস জগিং করছিল into এলমোরে in a livery buggy মানে horse-drawn carriage, ঘোড়ায় টানা গাড়িতে। He lounged about town in his quiet way, সে পুরো টাউনটা চষে বেড়াচ্ছিল শান্তভাবে, কোয়াইট ওয়ে, until he found out, যতক্ষণ না পর্যন্ত সে খুঁজে পেল what he wanted to know, যেটা সে জানতে চেয়েছিল। From the drug store, ওষুধের দোকান থেকে, across the street, রাস্তার আড়াআড়ি ভাবে, from the Spencer shoe store, স্পেন্সারের জুতো দোকান থেকে, he got a good look at Ralph Dispenser, সে রাল্ফ ডিসপেন্সারকে ভালোভাবে দেখতে পেয়েছিল। অর্থাৎ বেন প্রাইস ফলোড জিমি and Ben Price found Jimmy. Ben Price জিমিকে খুঁজেও পেয়ে গেল। সাসপেন্স ক্রিয়েট হচ্ছে যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, জিমিকে ধরে ফেলবে, জিমি ইজ গোয়িং টু বি কট, জিমিকে ধরে ফেলতে মানে জিমি ধরা পড়তে চলেছে। হোয়াট উইল হ্যাপেন, জিমি ইজ এনগেজড উইথ এ গার্ল, জিমি হ্যাজ সেটেলড এ নর্মাল লাইফ ইন এলমোর, হাউ দ্য এন্ডিং উইল অকার, কিভাবে শেষটা হবে, একটা টেনশন ক্রিয়েট করছে এখানে। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকারস ডটার আর ইউ জিমি, জিমি তাহলে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো, said Ben to himself, বেন নিজেকে বলেছিল, প্রশ্ন করেনি, ওকে যে ডাইরেক্ট প্রশ্ন করেনি, সে নিজেকেই আড়ালে থেকেই নিজেকে বলছে, ও জিমি তুমি তাহলে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো, মানে সমস্ত ইনফরমেশন কিন্তু সে পেয়ে যাচ্ছে, সমস্ত ইনফরমেশন পাচ্ছে, পেয়ে গেছে, বেন প্রাইস অলরেডি সমস্ত ইনফরমেশন পেয়ে গেছে জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে। শর্টলি, ওয়েল আই ডোন্ট নো, ভালো আমি জানি না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, এবার ঘটনাটা ঘটছে পরের দিন সকালবেলা, টাইম সিকোয়েন্স ঠিক থাকছে না। আমি বলেছিলাম যে এই গল্পের মধ্যে সময়টা 12 ঘন্টার মধ্যে থাকবে না, গল্পটার সময়টা বারবার চেঞ্জ হবে। এই যে নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় ঘটনা চলে গেল। নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, জিমি অ্যাডামসের বাড়িতে ব্রেকফাস্ট করেছিল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, সে লিটল রকে যাচ্ছিল দ্যাট ডে, ওই দিন, টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, তার বিয়ের স্যুটটা অর্ডার করার জন্য, and buy something nice for Annabelle, অ্যানাবেলের জন্য সুন্দর কিছু কেনার জন্য যাচ্ছিল। That would be the first time he had left town since he came to Elmore, সেই প্রথমবার এই টাউনে থেকে বেরোচ্ছে যখন থেকে সে এলমোরে এসেছে, এলমোরে আসার পর থেকে এই প্রথম সে এই শহরটা ছেড়ে যাবে। It had been more than a year now, 1 বছর অতিক্রান্ত হয়েছে, since those last professional jobs, গত প্রফেশনাল কাজগুলো, প্রফেশনাল জব মানে চুরির কথা বলা হয়েছে, সেই চুরির ঘটনাগুলোর পর থেকে সে এই 1 বছর অতিক্রান্ত করেছে এখানে, এবং 1 বছর পরে সে
বাইরে যাচ্ছে, এলমোরের বাইরে যাচ্ছে। and he thought, এবং সে ভেবেছিল, he could safely venture out, সে সুরক্ষিতভাবে বেরিয়ে পড়তে পারবে, ভেঞ্চার আউট করতে পারবে। আচ্ছা, আফটার ব্রেকফাস্টের পরে, আফটার ব্রেকফাস্ট কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউনটাউন টুগেদার, পুরো একটা ফ্যামিলি পার্টি, মানে একটা পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছিল। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি and Annabel's married sister, অ্যানাবেলের বিবাহিত বোন, সবাই, with her 2 girls, এইটা খুব ইম্পর্টেন্ট যে অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার তার 2টো ছোট্ট মেয়ে ছিল, 2 little girls, একজনের বয়স হচ্ছে 5, ইম্পর্টেন্ট 5 years, and একজনের হচ্ছে 9, আরেকজন 9 years. They came by the hotel, তারা হোটেলে এসেছিল, where Jimmy still boarded, যেখানে জিমি তখনও ছিল। and he ran up to his room, সে তার রুমে দৌড়ে গিয়েছিল, and brought along his suitcase, তার সুটকেসটা নিয়ে এসেছিল। then they went to the bank, তারপর তারা ব্যাংকে গিয়েছিল। there stood Jimmy's horse and buggy, সেখানে জিমির সেই ঘোড়ায় টানা গাড়িটা দাঁড়িয়েছিল, মানে হর্স ড্রন ক্যারেজ, and Dolph Gibson, আর একজন দাঁড়িয়ে ছিল, তার নাম হচ্ছে ডলফ গিবসন, who was going to drive him over to the railroad station, যে তাকে রেলরোড স্টেশন পৌঁছাবে, রেলরোড স্টেশন ড্রাইভ করে নিয়ে যাবে, মানে স্টেশন পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। all went inside the high carved oak railing, সবাই ভেতরে ঢুকে গিয়েছিল উঁচু কার্ভড খোদাই করা ওক রেলিং, ওক কাঠের তৈরি রেলিং এর ভেতর দিয়ে, ইনটু দ্য ব্যাংকিং রুমের ভেতরে, জিমি ইনক্লুডেড, জিমিও এর সঙ্গে যুক্ত হয়েছিল। ফর মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল, কারণ মিস্টার অ্যাডামসের ভবিষ্যতের যে জামাই মানে জিমি, ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার, সমস্ত জায়গায় তাকে ওয়েলকাম করে। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, আসলে ক্লার্কসরা খুব আনন্দিত ছিল, টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়ং ম্যান, যে তারা সম্বোধিত হয় একজন ভালো দেখতে মানানসই একজন যুবকের দ্বারা, মানে এই যে ব্যাংকের যারা স্টাফ ছিল তারা খুব আনন্দিত ছিল যে একজন ভালো দেখতে এগ্রিয়েবল ইয়ং ম্যানের দ্বারা তারা সম্বোধিত হয়, তারা পছন্দ করতো এটা, এবং জিমিকেও পছন্দ, মানে রাল্ফকেও পছন্দ করতো, হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছিল। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নামিয়ে রেখেছিল। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, অ্যানাবেল যার হৃদয়টা আনন্দে খুশিতে টকবক করছিল, ফুটছিল, বাবল করছিল। বাবল মানে হচ্ছে একটু, যেটা আমরা বাবলেই বলি, বুদবুদ তৈরি করা, হ্যাঁ, এই বাবল তৈরি করছিল, মানে এক কথায় টকবক করে ফুটছিল তার হৃদয়টা। কেন? লাইভলি ইউথ, প্রাণবন্ত যৌবনে, এবং হ্যাপিনেস, সুখে। পুট অন জিমিজ হ্যাট, জিমির যে টুপিটা সেই টুপিটা পরেছিল, অ্যান্ড পিকড আপ হিজ সুটকেস, সুটকেসটা তুলেছিল। Would not I make a nice drummer? ড্রামার মানে যে ড্রাম বাজায়, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা একসঙ্গে গানের সঙ্গে বাজায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন যে ড্রাম বাজায়। তো সেই ড্রামার এর মতো, মানে ড্রামার সাধারণত গোল টুপি পরে, শেফার্ডস এর মতন টুপি পরে, সেই টুপিটা পরে বলছে আমি ড্রামারের মতন দেখাচ্ছি না? said Annabel, my Ralph, how heavy it is, মানে কোনটা ভারী? ওই সুটকেসটা, ওই সুটকেসটা বলছে কত ভারী, feels like it was full of gold bricks, মনে হচ্ছে সোনার ইট আছে ভিতরে। জিমি এখানে কিন্তু পুরো বিষয়টা আড়াল করছে, আড়াল করে কি বলছে, লট অফ নিকেল প্লেটেড শু হর্নস হেয়ার, অনেক নিকেলের প্লেট দেওয়া শু হর্নস, আগেকার যুগে জুতোর সঙ্গে এক ধরনের জুতোর নাল লাগানো হতো, শু হর্ন বলা হতো ওইটা, ঠিক আছে, ওটা টেনে তবে পাটা ঢোকাতে হতো। বলছে অনেকগুলো শু হর্ন আছে এখানে, শেড জিমি কোল্লি শান্তভাবে বলেছিল। and that I am going to return, যেটা আমি ফেরত দিতে চলেছি। thought I would save express charges by taking them up, আমি এটার জন্য কিন্তু বাড়তি চার্জ নেব। এক্সপ্রেস চার্জেস মানে এক্সট্রা চার্জ, এটার জন্য আমি এক্সট্রা চার্জ নেব। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি কিন্তু যথেষ্ট বড় লোক হতে চলেছি, ঠিক আছে, যথেষ্ট ধনী হতে চলেছি, ইকোনমিক্যাল হতে চলেছি। তারপরে
এরপরে এলমোর ব্যাংকের সম্পর্কে চলে আসছে, সিচুয়েশন পাল্টে যাচ্ছে। The Elmore Bank had just put in a new safe and vault. এলমোর ব্যাংক সবেমাত্র ঢুকিয়েছিল একটা নতুন শেফ মানে সিন্দুক এবং ভল্ট, ভল্ট মানে ছোট্ট সিন্দুক। And Mr. Adams was very proud of it. Mr. Adams খুব গর্বিত ছিল এটা বিষয়ে। And insisted on an inspection by everyone. এবং সবাইকে ইনসিস্ট করছিল, জোরাজোরি করছিল যে আপনি একটু দেখুন, হ্যাঁ ভালোভাবে কাজগুলো দেখাচ্ছিল যে কিভাবে ভল্টটা কাজ করে, কিভাবে ওই আলমারিটা কাজ করে, হ্যাঁ ভালোভাবে সবাইকে দেখাচ্ছিল। It fastened with 3 solid steel bolt. এটা বাঁধা ছিল 3টে সলিড স্টিলের বোল্ট দিয়ে, thrown simultaneously, যেটা পরপর লাগানো ছিল, with a single handle, একটা হ্যান্ডেল দিয়ে, and had a time lock, আর এটাতে একটা টাইম লক ছিল। তো মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন, বিমিংলি মানে হচ্ছে যথেষ্ট জয়ফুল, যথেষ্ট আনন্দের সঙ্গে, বিস্মিত ভাবে, চোখে মুখে একেবারে আনন্দের ছাপের সঙ্গে সে কিন্তু ব্যাখ্যা করছিল ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার। এটা টোটালি আইরনিক্যাল। কেন আইরনিক্যাল? কারণ মিস্টার অ্যাডামস ইজ শোয়িং অল দ্য থিংস টু এ পারসন হু ইজ অলরেডি এ বার্গলার। সে এমন একজন ব্যক্তিকে সমস্ত কিছু দেখাচ্ছে, সে নিজেই একজন চোর, তাই না? সো দিস ইজ আইরনিক্যাল, টোটালি আইরনিক্যাল। এবং এক্সপ্লেইন ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার হু শোড এ কোটিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। কোটিয়াস মানে সৌজন্যতা বশত, মানে জিমি হচ্ছে তার আপকামিং মানে ফিউচার সান ইন ল, তাহলে তাকে সৌজন্যতা দেখাতে হবে, সেজন্য দেখছে, না হলে তার কোনো ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট ছিল না, মানে ডিপ ইন্টারেস্ট ছিল না। দ্য টু চিলড্রেন, দুজন শিশু, মে অ্যান্ড অগাথা, এই যে আমরা নাম পেলাম ওই দুই শিশুর, একজন 5 ইয়ার্স, একজন 9 ইয়ার্স। এই অগাথার বয়স হচ্ছে 9 ইয়ার্স আর মেয়ের হচ্ছে 5 ইয়ার্স, এটা আমরা পরে পাবো। ওয়ার ডিলাইটেড, তারা খুব আনন্দিত ছিল, বাই দ্য শাইনিং মেটাল, সেই উজ্জ্বল ধাতুটার জন্য, অ্যান্ড ফানি ক্লক, মজার ক্লকটা দ্বারা, অ্যান্ড নবস, এবং নবটা দেখে। While they were thus engaged, যখন তারা এরকম নিযুক্ত ছিল, বেন প্রাইস সান্টার্ড ইন। বেন প্রাইস সান্টার্ড ইন মানে বেন প্রাইস এন্টায়ার ইনটু উইদাউট কেয়ারিং এনিবডি, কাউকে কেয়ার না করে একেবারে দুমদাম ভেতরে ঢুকে গেল। And leaned on his elbow, elbow মানে হচ্ছে কোনই, কোনইয়ের উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে, মানে ঝুঁকে গেল। Looking casually inside, সাধারণভাবে ভিতর দিকে তাকিয়েছিল, between the railings, রেলিংস এর মাঝখান দিয়ে। He told the teller, টেলার মানে একজন বক্তব্য রেখেছিল, কেউ একজন এসে তাকে বলছে আপনার কি কাউকে চাই, তো তাকে টেলার বলছে, সেরকম একজন বক্তব্যকারী ব্যক্তিকে বলছে that he did not want anything, যে সে কোনো কিছু চায় না। He was just waiting for a man he knew, সে তাকে বলছে আমি কাউকে চাই না, আমি একজন লোককে জানি, তার জন্য অপেক্ষা করছি। So Ben Price also entered into the scene, বেন প্রাইসও কিন্তু এই সিনের মধ্যে প্রবেশ করলো, তাই না? Suddenly, হঠাৎ, there was a scream or two from a woman, মহিলাদের কাছ থেকে একটা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। স্ক্রিম অর টু মানে হচ্ছে একটা শোরগোল, একটা শোরগোল তৈরি হয়ে যাওয়া, একটা চিৎকার চেঁচামেচি তৈরি হয়ে যাওয়া, একটা হেজিটেশন, ইতস্তত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, and a commotion, commotion মানে ওই যে চিৎকার চেঁচামেচি, শোরগোল তৈরি হয়ে গিয়েছিল। কি হয়েছে? আনপারসিভড বাই দ্য এল্ডার্স, আনপারসিভড মানে আননোটিসড, না দেখা অবস্থায়, বড়দের দ্বারা না দেখা অবস্থায়, মে দ্য 9 years old girl, মে 9 বছর বয়সী মেয়েটি, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড সাট অগাথা ইন দ্য ভল্ট, ভল্টে অগাথাকে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছিল। She had then shot the bolts, তারপর বোল্টস গুলোকেও আঘাত করে দিয়েছিল, and turned the knob, নবটাকে ঘুরিয়ে দিয়েছিল, of the combination নবটাকে ঘুরিয়ে দিয়েছে, as she had seen Mr. Adams do, যেমন সে দেখেছে মিস্টার অ্যাডামসকে করতে। The old banker sprang to the handle, বৃদ্ধ ব্যাংকার হ্যান্ডেলের উপরে যেন লাফিয়ে পড়লো। স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল মানে হচ্ছে স্প্রিং টু দ্য হ্যান্ডেল, যেন ঝাঁপিয়ে পড়লো হ্যান্ডেলটার উপরে। অ্যান্ড টাগ মানে হ্যাঁচকানে দেওয়া, টানা হেঁচড়া করা,
কিছুক্ষণ মোমেন্ট কিছুক্ষণ টানাহেঁচড়া করলো, তারপরে বলছে দ্য ডোর ক্যান নট বি ওপেন, দরজাটা খোলা যাবে না। হি গ্রোন্ড মানে যন্ত্রণায় চিৎকার করা, দুঃখে চিৎকার করে বলেছিল আর খোলা যাবে না দরজাটা। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড, ক্লকটাকে ভালোভাবে বাঁধা হয়নি, নর দ্য কম্বিনেশন সেটটাও ঠিকঠাক করে লাগানো হয়নি। আসলে যখন ক্লক লাগাতে হবে তখন নির্দিষ্ট একটা সেট লাগাতে হবে, নির্দিষ্ট একটা সেটিং করলে তবে সেই সেটিংটা খুললে আমরা মানে সেটিংটা লাগালে তবে খুলতে পারবো। অর্থাৎ ঠিকঠাক করে লাগানো হয়নি মানে বাচ্চা কিভাবে লাগিয়েছে সেটা তো আর কেউ জানে না। তো অগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টোরিক্যালি, অগাথার মা একেবারে দুঃখের সঙ্গে যথেষ্ট ক্রন্দনরত অবস্থায় স্ক্রিম চিৎকার করে ওঠে। হিস্টেরিক্যালি কথাটার মানে হচ্ছে, আমরা হিস্টেরিয়া কথাটা থেকে হিস্টেরিক্যালি কথাটা আসে, মানে হচ্ছে একটা ভয়ঙ্কর শকড অবস্থায় যখন চিৎকার করে না, তখন সেই শকড অবস্থায় চিৎকার করছে, আঘাতপ্রাপ্ত অবস্থায় চিৎকার করছে, এই জন্য বলছে হিস্টোরিক্যালি স্ক্রিমড। হাস said Mr. Adams. Mr. Adams বলেছিল হাস যা, রেজিং হিজ ট্রাম্বলিং হ্যান্ড, হতাশাময় একটা এক্সপ্রেশন এটা, হাস। আনফরচুনেট ইনসিডেন্ট ঘটে গেছে, হতাশা প্রকাশ করছে, হোপলেসনেস প্রকাশ হচ্ছে, কম্পমান হাতে হাতটা তুলে দিয়ে বলছে অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই কিছুক্ষণ থেমে যাও, শান্ত হও। অগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যতটা জোরে বলতে পারে সে বলেছিল, যে অগাথা বলে ডেকেছিল। লিসেন টু মি, শোনো। ডিউরিং দ্য ফলোইং সাইলেন্স, পরের নীরবতার মাঝে, দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড, তারা শুধু সেই নিষ্প্রভ একটা গলার শব্দ শুনতে পেরেছিল। ওয়াইল্ড, যে শিশুটা, দ্য চাইল্ড ওয়াইল্ডলি শ্রিকিং, বন্যভাবে, শ্রিকিং মানে হচ্ছে এক জায়গায় জড়ো হয়েছিল, সংকুচিত হয়েছিল, ইন দ্য ডার্ক ভল্ট, অন্ধকার ভল্টের ভেতরে, ইন এ প্যানিক অর টেরর। প্যানিক মানে ভয়, ইন এ প্যানিক অফ টেরর মানে হচ্ছে ভয়ে সে এক জায়গায় চুপসে ছিল, এক জায়গায় জড়ো হয়েছিল, সেইখানে খুব তার অল্প গলা বাইরে শোনা গিয়েছিল। মাই প্রেশাস ডার্লিং, আমার প্রিয়, ওয়েলড দ্য মাদার, তার মা কান্নাকাটি করে বলেছিল। সি উইল ডাই অফ ফ্রাইট, ফ্রাইট মানে হচ্ছে ভয়, ফিয়ার, সে ভয়ে মারা যাবে। সি উইল ডাই অফ ফ্রাইট। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, এটা ভেঙে খোলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা কিছু করতে পারবে না? There is not a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams. Mr. Adams জানে, কি জানে? যে লিটল রকের আগে, এই যে বলছে যে নিয়ারার দ্যান লিটল রক, লিটল রকের আগে এরকম কোনো লোক নেই যে এটা খুলতে পারে। তাহলে মিস্টার অ্যাডামস নিশ্চয়ই এটা the people or the men who are responsible for the burglary, চুরির জন্য যারা দায়ী ছিল তাদের কথাই হয়তো ইঙ্গিত করছেন এখানে, যে তারাই একমাত্র এটা ভাঙতে পারে। বলছে লিটল রকের আগে কেউ নেই, লিটল রকের আগে, তার আগে কোনো লোককে তুমি পাবে না যে এটা খুলতে পারে, said Mr. Adams in a shaky voice, কম্পমান গলায় বলেছিল। My God, Spencer, what shall we do, Spencer? আমরা কি করব? That child, she cannot stand it long in there. ওই শিশুটা সে বেশিক্ষণ সেখানে থাকতে পারবে না। There is not enough air, যথেষ্ট বাতাস নেই। And besides, পাশাপাশি, she will go into convulsions from fright. ভয়ে সংকুচিত হয়ে যাবে সে, আধমরা হয়ে যাবে সে। মিস্টার স্পেন্সারকে সেই কথাটা বলছে, রাল্ফকে এই কথাটা বলছে। এরপর বলছে অগাথাস মাদার, অগাথার মা ফ্র্যান্টিক নাও। ফ্র্যান্টিক মানে হচ্ছে পারসন হু ক্যান ডু এনিথিং, উন্মাদের মতো।
উন্মাদের মতন বিট দ্য ডোর অফ দ্য ভল্ট, ভল্টের দরজাটাতে আঘাত করতে শুরু করেছিল উইথ আর হ্যান্ডস, তার হাত দিয়ে। Somebody widely suggested dynamite, কেউ আবার বন্যভাবে উন্মাদের মতন বলে ফেলেছিল ডিনামাইট ফাটিয়ে দাও। এটা একটা হিউমারাস টাচ, হাস্যরসাত্মক টাচ এর মধ্যে। ডিনামাইট, হাউ ক্যান ডিনামাইট বি এ সলভেশন? কিভাবে এটা সলভেশন হবে, তাই না? অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল জিমির দিকে ঘুরেছিল। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখগুলো, অ্যাঙ্গুইশ মানে ডিজায়ার, কামনা, বাসনা, বাসনায় পরিপূর্ণ ছিল, কামনায় পরিপূর্ণ ছিল, বাট নট ইয়েট ডেসপেয়ারিং, হতাশ হয়ে যায়নি। টু এ ওমেন, একজন মহিলার কাছে নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওয়ারশিপস, একজন ব্যক্তির ক্ষমতার কাছে, একজন ব্যক্তির কাছে যে ব্যক্তিকে সে ওয়ারশিপ করে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে একজন স্ত্রী, একজন লেডি, একজন ওমেন সবসময় মনে করে যাকে সে ভালোবাসে, যে পুরুষ মানুষটাকে যে ভালোবাসে, সে সবকিছু করতে পারে। মানে ইট ইজ নট ইম্পসিবল টু ডু দ্যাট থিং। এটা রাল্ফ ডি স্পেন্সারের প্রতি অ্যানাবেলের মনে হয়েছিল যে মিস্টার রাল্ফ করতে পারবে, যার জন্য সে বলছে, কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই, ওন্ট ইউ? রাল্ফ, তুমি কিছু করতে পারবে না? চেষ্টা করো, চেষ্টা করো। He looked at her with a queer soft smile. Queer মানে strange, অদ্ভুত। Soft মানে হচ্ছে হালকা, একটা হাসি দিয়ে সে তার দিকে তাকিয়েছিল। On his lips, তার ঠোঁটের উপরে, and in his keen eyes, আগ্রহী চোখে। Annabel, he said, give me the rose you are wearing, will you? অদ্ভুত, আশ্চর্য, তাই না? যে গোলাপটা তুমি পরে আছো, এই গোলাপটা তুমি আমাকে দাও, Annabel. How can it be possible in such a situation? এরকম পরিস্থিতিতে কিভাবে সম্ভব যে in the critical situations when there is a danger to the life of a little child, ছোট্ট শিশুটার জীবনে যখন একটা বিপদ চলে এসেছে, a young man, a grown up man asks a rose that is a symbol of love from his dear one, from his beloved, তার প্রেমিকার কাছ থেকে গোলাপ চাইছে। How can it be possible? But it has a significance, কিন্তু এটার একটা গুরুত্ব রয়েছে। এটা এমনি এমনি লেখক আলোচনা করে দেননি, এই কথাটা আলোচনা করব একেবারে গল্পের শেষে, গল্পটা শেষ করার পরে, because this is a truly suspicious statement, এটা যথেষ্ট সন্দেহজনক একটা স্টেটমেন্ট। hardly believing, বিশ্বাস করতে পারছিল না that she heard him all right, সে ঠিক শুনেছে তো। She unpinned the bud from the bosom of her dress, তার ড্রেস থেকে সেই বাডটা, সেই কুড়িটা, গোলাপের কুড়িটা খুলে দিয়েছিল, and placed it, এবং এটাকে তার হাতে ধরিয়ে দিয়েছিল। Placed it in his hand. Jimmy stuffed it into his vest pocket, তার ভেস্ট পকেটের ভেতরে রেখে দিল। threw off his coat, কোটটাকে ছুঁড়ে ফেলে দিল, and pulled up his shirt sleeve, শার্টের হাতলগুলো, শার্টের যে স্লিভস গুলো, সেগুলো আস্তে আস্তে তুলেছিল। with that act, এই কাজের মাধ্যমে রাল্ফ ডি স্পেন্সার passed away, রাল্ফ ডি স্পেন্সার মারা গিয়েছিল, and Jimmy Valentine took his place, জিমি ভ্যালেন্টাইন জায়গাটা নিয়েছিল, because Jimmy Valentine is now going to be different from Ralph D. Spencer, because Ralph D. Spencer was in disguise of Jimmy Valentine. Means Jimmy Valentine's disguise was Ralph D. Spencer. Get away from the door, all of you, he commanded shortly. অল্পভাবে আদেশ করে বলেছিল, সবাই দরজা থেকে দূরে যাও, সবাই কমান্ড করেছিল, আদেশ করেছিল। কি হবে ঘটনা? He set his suitcase on the table, সে টেবিলের উপরে তার সুটকেসটা নামিয়েছিল। Opened it out flat, একদম সমতলে খুলে ফেলেছিল। From that time on, তখন থেকে he seemed to be unconscious of the presence of anyone else. সে অচেতন হয়ে গেল বাকি সমস্ত মানুষের অস্তিত্ব সম্পর্কে, মানে কাজে নিমগ্ন হলো, too much engaged in work. He laid out the shining queer implements, এই চকচকে অদ্ভুত যন্ত্রপাতিগুলো সুইফটলি, দ্রুততার সঙ্গে, অর্ডারলি, one by one, একটার পর একটা বার করেছিল। হুইসলিং সফটলি, হুইসলিং সিজ দিচ্ছিল নীরবে, আস্তে আস্তে, টু হিমসেলফ, নিজের মধ্যেই, as he always did when at work, যখন সে কাজ করে, মানে যখন কাজ করে তখন সে মনে মনে সিজ দেয়।
In a deep silence, গভীর নীরবতার মধ্যে, and immovable, নড়াচড়াহীন অবস্থায়, the others watched him as if under a spell. সবাই তাকে দেখেছিল যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে সবাই। Everyone was surprised, প্রত্যেকে সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে what is going to happen? A person who is going to be their future son-in-law, who is going to be the son-in-law, is now going out to be a thief, going out to be a burglar, going out to be a person with the tools of burglary. And this is surprising. This is the strange things that attracted the attentions of the others. যেটা অন্যান্যদের attention attraction করছে। In a minute, Jimmy's spade drill was biting. In a minute, এক মিনিটের মধ্যেই, in a minute, এক মিনিটের মধ্যেই Jimmy's spade drill was biting smoothly into the steel door. স্টিলের দরজাটাতে তার সেই পোষা ড্রিলটা টাচ করেছিল। In 10 minutes, দাগ দেবে এটা 10 মিনিটের মধ্যেই ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড। মানে কত মিনিট সময় লাগলো? 10 মিনিট। নিজের বার্গলারিয়াস রেকর্ড, নিজের চুরির রেকর্ড ভেঙে দিয়ে হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস এন্ড ওপেন দ্য ডোর, দরজাটা খুলে ফেলেছিল। অগাথা অলমোস্ট কলাপসড, অগাথা প্রায় ভেঙে পড়েছিল, বাট সেফ, কিন্তু সুরক্ষিত। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদারস আর্মস, তার মায়ের কোলে সংগ্রহ করা হলো। Now this is actually the recovery of a life, savior, the work of savory, কাজের বাঁচানোর কাজ, heroic persons. But what will happen to Jimmy Valentine now? This is the interest that every individual now seeks the answer. প্রত্যেকটা individual এখন একটাই উত্তর চায় যে what will happen to Jimmy Valentine now? Jimmy Valentine এর কি হবে? Because Ben Price is waiting outside, waiting for the proof. Proof-এর জন্য Ben Price wait করছে বাইরে। Jimmy Valentine put on his coat. Jimmy Valentine তার কোটটা পরেছিল and walked outside the railings. রেলিং এর বাইরে বেরিয়ে এসেছিল towards the front floor, সামনের দরজার দিকে, front door. As he went, যখন সে গিয়েছিল, he thought he heard a faraway voice. সে শুনেছিল যারা দূরের গলা, that he once knew, যেটা সে একসময় জানতো, call Ralph. পিছন দিকে মনে হলো কেউ একটা পরিচিত গলা যেন তাকে ডেকেছিল, রালফ। Who is that? Whose voice is that? This voice is of Annabel Adams. এই ভয়েসটা কার? Annabel Adams এর ভয়েস। এই ভয়েসটা Annabel Adams এর ভয়েস। পরিচিত গলা বলেছে, যে গলাটা তাকে পিছন দিক থেকে ডাকছে, রালফ। But he never hesitated. কিন্তু সে ইতস্তত করলো না। He did not stop. সে থামলো না। He did not stop there. সে থামলো না সেখানে। At the door a big man stood somewhat in his way. আর দরজাতে একজন দাঁড়িয়ে ছিল, big man, বড় একজন ব্যক্তি তার রাস্তাতে। Hello Ben, means Ben Price. Hello Ben, said Jimmy. Jimmy বলেছিল, Ben, still with his strange smile, অদ্ভুত হাসিটা নিয়ে বলেছিল, got around at last, have you? তাহলে আমাকে ধরেই ফেললে, তাই তো? Well, let's go. চলো যাওয়া যাক। I don't know that it makes much difference now. আমি জানি না আর কোনো ডিফারেন্স তৈরি হবে কিনা। মানে this will not make any difference, আর ডিফারেন্স কিছু করবে না। I don't know that it makes there will be nothing to expect, আর এক্সপেক্ট করার কিছু নেই এখানে। And then Ben Price acted rather strangely. Ben Price অদ্ভুত আচরণ করলো। Guess you are mistaken. আপনি ভুল করছেন মিস্টার স্পেন্সার, he said. Don't believe I recognize you. বিশ্বাস করবেন না যে আমি আপনাকে চিনি। Your buggy is waiting for you, are not it? আপনার হর্স drawn carriage তো আপনার জন্য অপেক্ষা করছে। Ben Price knew that he was going to return all his tools to his friend. He was going to Little Rock by that horse drawn carriage এর দ্বারা সে লিটল রক যাচ্ছে, সেটাও Ben Price জানে। যার জন্য Ben Price বলছে আপনার হর্স drawn বাগি তো ওয়েট করছে আপনার জন্য, তাই না? How strange. This is the strange ending. And Ben Price turned and strolled down the street. Ben Price ঘুরেছিল এবং রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিল, moved forward. অর্থাৎ এই যে এন্ডিংটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে যে what will happen next? No, the story is not ended here. The story is still there, something after that. এটাকেই বলা হয় ওপেন এন্ডিং। শেষ হয়েও মনে হবে গল্পটা শেষ হয়নি, বাট দিস ইজ দ্য এন্ডিংস অফ দ্য শর্ট স্টোরি। আমরা আবার সেই আগের যে জায়গাতে ফিরে যাই, যে জায়গায় বলা হয়েছিল
রোজের কথা বলা হয়েছিল, অর্থাৎ যেখানে জিমি ভ্যালেন্টাইন রোজ চেয়েছিল একটা মিস্ট্রি, একটা যথেষ্ট জটিল ডিফিকাল্ট সিচুয়েশনে। ওয়াই? Actually, Jimmy Valentine was trying to withdraw his love from Annabelle. Annabelle এর কাছ থেকে তার ভালোবাসাটা উইথড্র করতে চেয়েছিল ওই গোলাপটা নিয়ে নিয়ে, বিকজ রোজ স্ট্যান্ডস ফর লাভ। কারণ জিমি ভ্যালেন্টাইন জানে যে সে এমন কিছু কাজ করতে চলেছে যেখান থেকে সে সমস্ত সম্পর্ক ব্রেক করবে, তার লাভ অ্যাফেয়ারের কোনো ভ্যালু থাকবে না, তার সিচুয়েশনের কোনো ভ্যালু থাকবে না, তার নিজস্ব যে আইডেন্টিটি সেটা প্রকাশ পাবে, অ্যাজ এ বার্গলার, চোর হিসেবে আইডেন্টিটি প্রকাশ পাবে। সো দ্যাটস ওয়াই হি ওয়ান্টেড টু উইথড্র হিজ লাভ, সে তার ভালোবাসাটা, মানে এক কথায় ব্রেকআপ করছে গোলাপটা নেওয়ার মাধ্যমে। এন্ড দিস ইজ সিগনিফিকেন্ট, this is the significance of this particular comment, particular saying, particular speech of Jimmy Valentine. So এই হচ্ছে complete Jimmy Valentine written by O. Henry, and this is a very beautiful short story to understand, to read and to enjoy, and it is also very easy to write the long questions and short questions from this story, and that's why it is generally in the syllabus of class 11 in generally each school, প্রত্যেক স্কুলের সিলেবাসে এটাকে ওই জন্য বিশেষ করে রাখা হয়, বিকজ এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। এখানে গল্প শেষ।